স্পেনের মালাগায় জন্ম, স্পেনের যুব দলগুলোর হয়ে মাঠ কাঁপানো এবং রিয়াল মাদ্রিদের হয়ে সান্তিয়াগো বার্নাবু মাতানো একজন সুপারস্টার। হঠাৎ করেই সিদ্ধান্ত নিলেন তিনি আর স্পেনের হয়ে খেলবেন না, বরং খেলবেন আফ্রিকার দেশ মরক্কোর হয়ে। আমরা কথা বলছি ব্রাহিম দিয়াজকে নিয়ে। বিশ্ব ফুটবলের পরাশক্তি স্পেনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেন ব্রাহিম দিয়াজ মরক্কোর 10 নম্বর জার্সি গায়ে জড়ালেন? এর পেছনে কি শুধুই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অবহেলা, নাকি লুকিয়ে আছে কোনো গভীর আবেগ আর নারীর টান? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাহিম দিয়াজের এই ঐতিহাসিক দল বদলের ভেতরের আসল গল্প নিয়ে। 1999 সালে স্পেনের মালাগায় জন্ম নেওয়া ব্রাহিমের বাবা মরক্কো বংশোদ্ভূত আর মা স্প্যানিশ। স্বভাবতই স্পেনের ফুটবল সংস্কৃতির মধ্যেই বড় হয়েছেন তিনি। স্পেনের যুব দলগুলোর হয়ে বয়সভিত্তিক ফুটবলে রীতিমতো রাজত্ব করেছেন ব্রাহিম। এমনকি 2021 সালে স্পেনের মূল জাতীয় দলের হয়ে লিথুয়ানিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন তিনি। কিন্তু এরপরই গল্পে আসে এক অদ্ভুত টুইস্ট। রিয়াল মাদ্রিদ এবং এসি মিলানের হয়ে মাসের পর মাস দুর্দান্ত পারফর্ম করার পরও স্পেনের তৎকালীন কোচ লুইস দে লা ফুয়েন্তে ব্রাহিমকে জাতীয় দলে ডাকতে এক প্রকার অবহেলা করতে থাকেন। লামিন ইয়ামাল বা নিকো উইলিয়ামসদের যেভাবে সুযোগ দেওয়া হচ্ছিল, রিয়াল মাদ্রিদের মতো এলিট ক্লাবে খেলেও ব্রাহিম দিয়াজ হচ্ছিলেন উপেক্ষিত। স্প্যানিশ ফেডারেশনের এই শীতল আচরণ এবং উদাসীনতা ব্রাহিমকে ভেতরে ভেতরে আঘাত করে। ঠিক এই সুযোগটি লুফে নেয় মরক্কো ফুটবল ফেডারেশন। 2022 বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা মরক্কো দল বুঝতে পেরেছিল বিশ্ব মঞ্চে ট্রফি জিততে হলে ব্রাহিম দিয়াজের মতো একজন বিশ্বমানের অ্যাটাকিং মিডফিল্ডার তাদের বড্ড প্রয়োজন। মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেগজা এবং দলের তৎকালীন কোচিং স্টাফরা বছরের পর বছর ধরে ব্রাহিমের পরিবারের সাথে যোগাযোগ রাখছিলেন। এমনকি শোনা যায় মরক্কোর রাজ পরিবার এবং স্বয়ং রাজা ষষ্ঠ মোহাম্মদ ব্রাহিমকে মরক্কোর হয়ে খেলার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানান। স্পেন যখন ব্রাহিমকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, মরক্কো তখন তাকে দেখিয়েছে অভাবনীয় সম্মান। তারা ব্রাহিমকে শুধু দলেই চায়নি, বরং মরক্কো ফুটবলের ভবিষ্যৎ প্রজেক্টের প্রধান মুখ বা পোস্টার বয় করার প্রস্তাব দেয়। ফিফার নিয়ম অনুযায়ী যেহেতু ব্রাহিম স্পেনের হয়ে কোনো অফিসিয়াল কম্পিটিটিভ টুর্নামেন্ট যেমন ইউরো বা বিশ্বকাপ খেলেননি, তাই তার সামনে সুযোগ ছিল স্পোর্টিং ন্যাশনালিটি পরিবর্তন করা। 2024 সালের শুরুতে ব্রাহিম দিয়াজ স্পেনের অফার চিরতরে ফিরিয়ে দিয়ে মরক্কোর হয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। মরক্কো তাকে বরণ করে নেয় রাজকীয়ভাবে। দলে যোগ দেওয়ার সাথে সাথেই তাকে দেওয়া হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ 10 নম্বর জার্সি। মরক্কোর মাটিতে ব্রাহিম যখন প্রথম ম্যাচ খেলতে নামেন, গ্যালারিতে হাজারো সমর্থক তার নামে স্লোগান দিচ্ছিল। ব্রাহিম এক সাক্ষাৎকারে বলেছিলেন, স্পেন আমার জীবনের একটা বড় অংশ, কিন্তু মরক্কো আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছে তা আমি কখনো ভুলব না। আমার দাদি এবং বাবার দেশের জন্য খেলতে পারা আমার জন্য গর্বের। স্পেনকে বিদায় জানিয়ে মরক্কোর জার্সিতে আসার পর ব্রাহিম দিয়াজের পারফরমেন্স যেন রকেটের গতিতে ওপরের দিকে ছুটছে। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে এই 25-26 সিজনে কোচের অন্যতম বিশ্বস্ত সেনাপতি ছিলেন তিনি। কিলিয়ান এমবাপে কিংবা ভিনিসিয়াস জুনিয়রদের মতো তারকা খচিত দলেও যখনই সুযোগ পেয়েছেন, নিজের ড্রিবলিং আর ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডিফেন্স চূর্ণ বিচূর্ণ করেছেন। লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে গোল ও অ্যাসিস্টের দিক থেকে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। শুধু রিয়ালেই নয়, মরক্কোর জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চেও ব্রাহিম এখন অপ্রতিরোধ্য। কিছুদিন আগের আন্তর্জাতিক উইন্ডো এবং আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ালিফায়ার ম্যাচগুলোতে মরক্কোর হয়ে তার ব্যাক টু ব্যাক গোল এবং মাঝমাঠ নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল দেখার মতো। মাঠে তার এই সাম্প্রতিক আগুনে ফর্মই প্রমাণ করে যে তিনি কেবল নামেই মরক্কোর 10 নম্বর নন, বরং এবারের বিশ্বকাপে দলকে বহুদূর নিয়ে যাওয়ার আসল কাণ্ডারি তিনি। আজ ব্রাহিম দিয়াজ শুধু একজন ফুটবলার নন, তিনি ইউরোপে ছড়িয়ে থাকা লাখ লাখ আফ্রিকান বা মরক্কো বংশোদ্ভূত তরুণদের অনুপ্রেরণা। স্পেনের মতো পরাশক্তিকে না বলে নিজের শেকড়কে বেছে নেওয়ার এই সাহসী সিদ্ধান্ত ব্রাহিমকে মরক্কো ফুটবলের কিংবদন্তিতে পরিণত করেছে। এবারের বিশ্বকাপে মরক্কোর বিশ্বজয়ের স্বপ্ন অনেকটাই নির্ভর করছে এই 10 নম্বরের জাদুকরি পায়ের ওপর।
আপনাদের কি মনে হয়, স্পেন কি ব্রাহিম দিয়াজকে হেলাফেলা করে জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছে? মরক্কোর জার্সিতে ব্রাহিম কি পারবেন বিশ্বমঞ্চ কাঁপাতে? কমেন্ট করে আপনার মতামত জানান।